রীতিমতন কিন্তু চটি ছুড়ে কিন্তু আক্রমণ করা হচ্ছে। ভোট चोर है, भोट चोर, भोट दे चोरी करके जीतता है। जब मैं तक दिन लिया मैंने जीतो ना, कितना बोलेगा? नहीं करता है। गाड़ी में बैठे मत करना किसी को भी, मार दो इधर सबको, मारो मारो। जहाँ पर देखते पाচ্ছেন রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ ওদলাবাড়ি ফেসবুক পেজ থেকে। बीजेपी के सांसद भाग रहे हैं। दबाए सीधे को, चलो चलो दबाओ। बीजेपी के नेता ये निकलो। तो ताला देखे গাড়ি মারার অ্যাটাক লাগাই দরকার। এই যে পায়ে লেগেছে, অনেক জায়গায় লেগেছে, হাত এখানে ফুলে যাচ্ছে। বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন, এই যে খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছে, গাড়িতে কোনো টাচ বাকি নেই। এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি। খগেনদাকে দ্রুত হসপিটাল আমাকে বেরোতে হলো। এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ, এই দেখুন পাথর, এই যে পাথর, এই সব লাঠি, এই যে চশমা, সমস্ত কিছু এই অবস্থায় আছে। लोकल हॉस्पिटल से जल्दी जल्दी समझ तक किसी आ गया हम चलो 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 लीजिए लीजिए हमारे गाड़ी तो আছে কিভাবে লাগলো? এইভাবে পাথর। দর্শক দেখুন বাংলার অবস্থা। বৃষ্টি হয়েছে, তারপরে অব্যবস্থা, তার জেরে উত্তরবঙ্গ এখন ভাসছে কার্যত, অনেকের মৃত্যু হয়েছে। অসহায় অবস্থায় অনেক মানুষ পথে বসে রয়েছেন, কালকের রাতটাও হয়তো অনেক মানুষ অনেক কষ্টে কাটিয়েছেন। এই সময় সকলের সাহায্য সহযোগিতা প্রয়োজন। রাজ্য সরকারের তো সেই অর্থে উদ্যোগ নেই। গতকালকেও দেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতায় কার্নিভালে ব্যস্ত ছিলেন, নাচা গানা ইত্যাদিতে।
তো যখন বিজেপির যারা জনপ্রতিনিধি বা সংগঠনের যারা লোকজন তারা যখন যাচ্ছেন মানুষের পাশে থাকার জন্যে, তখন লোকজন ফিট করে তাদেরকে আক্রমণ করা হয়েছে। আক্রমণ বলতে শুধু স্লোগান না যে কেন এখানে এসছেন, শুধু এটা না, মার, গাড়ি ভাঙচুর, মার, রক্তারক্তি, পাথর ছুঁড়ে মার, এমন মার হয়েছে যে দেখলেন, আমি তো ব্লার করে দিয়েছি, এমপির খগেন মুর্মুর তো রক্ত ঝরছে একেবারে এই জায়গা দিয়ে, কি অবস্থা আমি তো দেখতে পাচ্ছিলাম না। শঙ্কর ঘোষকেও মারধর করা হয়েছে, তারও চশমা ভেঙে দেওয়া হয়েছে, যাচ্ছে তাই কাণ্ড। কি রে ভাই, তোমরা পাশে থাকবে না, পাশে থাকতেও দেবে না, রাজ্যটার সর্বনাশ করে দিচ্ছ, দিন দিন সর্বনাশ হয়ে যাচ্ছে রাজ্যটার। সেখানে যখন বিরোধী দল, হতে পারে বিরোধী দল, তো কি হয়েছে, জনপ্রতিনিধি, এমএলএ, এমপি তারা পাশে থাকতে চাইছেন, তো তাদেরকে বাধা কেন এখন এসছেন? আর কেন এখন এসছেন মানে সবসময় কি একটা মানুষ কি সবসময় গিয়ে কোথাও গিয়ে পড়ে থাকতে পারেন নাকি? অসময় তো মানুষ পাশে যাবেন, যখন মানুষ অসময়ে পড়বেন, সংকটে পড়বেন, তখনই তো মানুষ পাশে যাবেন। আসলে লোক ফিট করে দেওয়া এটা, যে ওদেরকে আসতে দেওয়া যাবে না, বিজেপির কাউকে এখানে আসতে দেওয়া যাবে না, বিজেপির কাউকে মানুষের পাশে থাকতে দেওয়া যাবে না, তাহলে যে ভোটটা চলে যাবে, মেন হচ্ছে ভোট অঙ্ক। আর দিদিমণি গেছেন কালকে নেচাকুদে, কলকাতায় কালকে নেচাকুদে, উনি আজকে গেছেন, উনি এখন যাবেন, ঘুরবেন, ওনার রাস্তা ফাঁকা করে দিতে হবে, অন্য কারো কোনো জায়গা দেওয়া চলবে না। তো সেটা হচ্ছে ওনাদের মেন উদ্দেশ্য। তো সেই উদ্দেশ্যকে পূরণ করার জন্যে দেখুন কিভাবে মারধর করা হয়েছে, কিভাবে ভাঙচুর করা হয়েছে, এবং আজকে এমএলএ, এমপিরা, জনপ্রতিনিধি তারা ওখানে গেছেন, সেখানে মানে ওই রকম রক্তারক্তি করে পাঠানো হয়েছে ফেরত। কারা এরা কারা? এদের কি পরিচয় জানতে হবে দর্শক। এরা কারা, কি ভেবেছে বিষয়টা? সবসময় মার। এর আগে আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারী যখন দিনহাটাতে গিয়েছিলেন, তার উপরে কীরকম আক্রমণ হয়েছিল, সেই ভিডিও নিশ্চয়ই আপনাদের অনেকেরই মনে আছে। আমি একটা ভিডিও দেখাতে পারি, তার গাড়িকে লক্ষ্য করে কী ধরনের করা হয়েছিল, সেই ভিডিও আমাদের কাছে এখনও টাটকা, সেই ছবি তো আমরা দেখেইছি। এই যে সেই শুভেন্দু অধিকারী যখন উনি যাচ্ছিলেন, তার গাড়িতে আক্রমণ, তার গাড়িতে কীভাবে আক্রমণ করা হয়েছিল, এবং তার গাড়িও ভাঙচুর করা হয়েছিল উত্তরবঙ্গে। তার মানেটা কি? উত্তরবঙ্গে কি অন্য কেউ যাবেন না? শুধু দিদিমণি যাবেন আর তৃণমূল কংগ্রেসের লোকেরা যাবেন? শুধু দিদিমণি আর তৃণমূল কংগ্রেসের লোকেরা যাবেন? হ্যাঁ, কি সেদিন কাণ্ড ঘটনা হয়েছিল, সেদিনও তো শুভেন্দুকে প্রায় মেরে ফেলতো প্রাণে, মানে খুব জোর বেঁচে গেছেন। এবং গাড়িটার কাঁচ খুব শক্ত ছিল, বুলেট প্রুফ গাড়ি, এবং সে গাড়ির যা চেহারা করে দেওয়া হয়েছিল নিশ্চয় দর্শক আপনাদের মনে আছে। তো আমার কাছে কথা হচ্ছে, ভেবেছেটা কি? বিজেপির কেউ গেলে আক্রমণ করো, আবার বলছি, এটা ওই লোকালি কেউ করেছেন এটা কিন্তু ঠিক না, লোকাল লোকদেরকে তো দেখতে পাচ্ছি আমরা, অ্যাকচুয়ালি ওদেরকে দিয়ে করানো হয়েছে, ভাঙচুর করানো হয়েছে, মেরে ফেলার প্ল্যান হয়েছিল। এমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে যাতে করে ওখানে কেউ বিজেপির বলে কেউ না থাকেন, বা ভোটে যাতে কেউ এজেন্ট না দিতে পারেন। এটা হচ্ছে উদ্দেশ্য, সন্ত্রাস কায়েম করা। আর মানুষের পাশে থাকতে গেলে যদি আবার ওদিকে মানুষ ঝুঁকে যান, সেই জন্যে ওদেরকে এলাকায় ঘেঁচতে দেওয়া হবে না, যেতে দেওয়া হবে না, এর পরিকল্পনা করে। আর উনি আসেননি, গতকালকে রেড রোডে নেচেছেন, গিয়েছেন, কত কি করেছেন, আজকে উনি আসছেন একদিন পরে, এসে ওনার রাস্তা ফাঁকা করে দাও, উনি হবেন মেন রাহাবার, একেবারে সব পাহারাদার, হ্যাঁ, পাশে থাকার একমাত্র দিদি হচ্ছেন উনি, আর কাউকে থাকতে দেওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা দর্শক। কিছু মানুষকে লেলি দেওয়া হয়েছে, চোখ মুখ দেখলে তো পরিচয় পরিষ্কার বুঝতে পারছি এরা কারা, পরিষ্কার তো বুঝতে পারছি চোখ মুখ দেখে। এই যদি অবস্থা হয় রাজ্যের, আমি জানি না দর্শক, আমি দুটো বিষয় বলবো। যে অবস্থা এখনই দেখতে পাচ্ছি, ভোটের সময় এরা কি করবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তার মানে কতটা এখানে সুষ্ঠু এবং অবাধ ভোট হবে এটা একটা প্রশ্নের। ফলে এই দৃশ্য নির্বাচন কমিশনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভোট যদি এখানে করাতে হয়, প্রপার সিকিউরিটি সিস্টেম করতে হবে। নর্মাল সিকিউরিটি সিস্টেমে এখানে ভোট হবে না, হতে পারে না, এখন থেকে যা শুরু করেছে। আর যেটা বলতে চাই সেটা হচ্ছে পাল্টা। আজকে এসব হচ্ছে, তো এসব মুখগুলো কিন্তু চেনা থাকছে, আশা করি সব ভিডিও ফুটেজ চলে আসছে, সব রেকর্ড হয়ে থাকছে। যখন পাল্টা শুরু হবে রে, সেদিন যে কি হবে অবস্থা আমি এখন থেকে ফিল করছি। তখন বললে হবে না আইন শৃঙ্খলা কেন এদিক ওদিক হয়ে গেল। যখন আইন শৃঙ্খলা এখন মেনটেন করতে পারছে না শাসক, নিশ্চয় পরিবর্তন এলে তৎক্ষণাৎ সবাই একেবারে গুছিয়ে উঠবে আইন শৃঙ্খলা, সেটাও কিন্তু এখন থেকে বলা যাবে না, যদি ক্ষোভের মাত্রা চূড়ান্ত হয়। আজকে তাড়া করছেন তো বিরোধী দলের এমএলএ এমপিকে,
দেখবেন ওখানে যারা জনপ্রতিনিধি আছেন ওদের কি হাল হয় দেখবেন, ওদের কি হাল হয় দেখবেন। আর এই যে মুখ্যমন্ত্রী গেছেন কালকে নেচাকুদে, মুখ্যমন্ত্রীকেও তো প্রশ্ন করা উচিত আপনি কি করতে এসছেন। যেমন এনাদেরকে প্রশ্ন করছেন, ওনাদেরকে তো প্রশ্ন করা উচিত যে আপনি কি করতে এখানে এসছেন, কালকে কোথায় ছিলেন, কি করছিলেন। আজকে যখন আমরা একটা জায়গায় ডাঙ্গাতে এসে পৌঁছেছি, এখন আপনি আধিক্যতা দেখাতে এসছেন, মুখ্যমন্ত্রীকে তো প্রশ্ন করা উচিত। তো নিশ্চয়ই তখন পুলিশ আবার পাকড়াও করবে, কেউ প্রশ্ন করলেই নিশ্চয়ই পুলিশ পাকড়াও করবে। আর এখানে এত বড় কাণ্ড ঘটে গেল, পুলিশ দর্শক তাদের অন্য নিরাপত্তা ছিল সেটাতেও থামানো যায়নি, এমন তাদের মানে সেন্ট্রাল নিরাপত্তা দেখতে পাচ্ছি, কিন্তু তাতেও তারা নিরাপত্তা দিতে পারলো না। মানে এতটাই মানে ওটাও দুর্বল হয়ে গেল, এতটাই তাদের এই মানে তাদের তরফ থেকে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল যে তাদের সেন্ট্রাল নিরাপত্তাও কাজে দিতে লাগলো না, মানে আটকাতে পারলো না, বাঁচাতে পারলো না কার্যত এই আঘাত থেকে। এতটাই ওখানকার এইসব লোকদেরকে খ্যাপানো হয়েছে। পুলিশ তো নীরব দর্শক, পুলিশ তো কিছু করবে না, এটা পরিষ্কার বুঝতে পারছি। আর মুখ্যমন্ত্রীকে যদি কেউ কিছু প্রশ্ন করেন দেখবেন পুলিশ এক্ষুনি কেস দিয়ে দেবে, ধরে ফেলবে। তো যাই হোক, যা হচ্ছে ক্ষমতা আছে বলে হচ্ছে, ক্ষমতা বলে এটাকে দেখানোর চেষ্টা হচ্ছে। আর কতটা মরিয়া, কতটা বেপরোয়া হয়ে উঠেছে, বা একটা বলতে পারি আতঙ্কের মধ্যে পড়েছে শাসক, মনে হচ্ছে আমার গদি চলে গেল, মনে হচ্ছে আমার গদি চলে গেল। সুতরাং ওদের কাউকে এলাকায় ঘেঁচতে দেওয়া যাবে না, সব আটকাও আটকাও আটকাও, জোর করে এটা করা হচ্ছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য, বা ওই বিজেপির যাতে কোনো প্রভাব না তৈরি হয়ে যায়, যাতে বিজেপির প্রতি মানুষরা ঝুঁকে না যান, বিজেপির সঙ্গে মানুষের কানেকশন না তৈরি হয়ে যায়, সেই জন্য আটকানোর একটা মরিয়া প্রয়াস। এটা হচ্ছে আতঙ্কেরও ফল, সেটাও বলতে পারি, আতঙ্কেরও ফল। দেখবেন যখন কেউ ভাবে যে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে, তখন শেষ মুহূর্তে বাঁচার জন্য কামড় দেওয়ার চেষ্টা করে। আতঙ্কে হয়, আতঙ্কে হয়। কামড় দু রকমের হয়, রাগে হয়, আতঙ্কে হয়। রাগে কুকুর কামড়ায়, আতঙ্কে সাপ কামড়ায়। এরা হচ্ছে বিষধর সাপ, আতঙ্কে পড়ে গেছে। এখন তারা কামড় দিয়ে যে কোনোভাবে ভাবছে যে আমরা ওই দিকটা দমিয়ে দেবো, সম্ভব না। আমি আবারও বলছি, যা দৃশ্য, যা রেকর্ড তৈরি করে রাখছেন এই এলাকার লোকজনেরা, সব চিহ্নিত হয়ে যাচ্ছে। নেতার কথা শুনে লাফানি তো, নেতার কথা শুনে লাফানি তো, শুধু পরিবর্তনটা আসুক, দেখবেন এইসব মুখগুলোর চেহারা কেমন পাল্টে যায়। এমন মার হবে না, মুখ এদিক থেকে না ওদিকে চলে যাবে কিনা কে জানে। এমন মারবেন পাল্টা মানুষ, দেখবেন কি সিচুয়েশনায় রাখতে পারবেন না। আমি কখনো ভায়োলেন্সের পক্ষপাতী না, আমি কখনো পাল্টা কিছু হোক সেটা আমি কখনো বলবো না, আমি চাইও না। আমি সবসময় আইনের পক্ষপাতী, কিন্তু এটা তো মানতে হবে, আমি চাইলে তো সব কিছু হবে না, সব কিছু তো হবে না। তো মানে এমন সিচুয়েশন হয়ে যাবে আপনি রুখতে পারবেন না, আপনি রুখতে পারবেন না। শব্দ টাটকা এগুলো মনে পড়বে তো, এগুলো শব্দ মনে পড়বে। এই যে রক্ত ঝরছে ঝরঝর করে, এগুলো মনে পড়বে না? এই এমএলএ এমপিদের মনে পড়বে না? তার সঙ্গী সাথীদের মনে পড়বে না? এবং এমনকি যারা সাংবাদিক, সব ভিডিও তো আসেনি, যারা সাংবাদিক যারা ভিডিও করছিলেন তাদেরকেও মারা হয়েছে, তাদেরকেও মারা হয়েছে, ভাবতে পারছেন? তো এগুলো কি আটকানো যাবে পরিবর্তন হলে? আমি শুধু পরিবর্তনের অপেক্ষায় আছি, তারপর দেখব এই সব লোকেরা কোথায় লুকান। আর যেসব ওই এমএলএ এমপি নেতাদের কথা শুনে লাফাচ্ছেন, তারা কতটা পাশে এসে দাঁড়ান সেই সময় সেটাও দেখব। তখন দেখবেন তারা সব অন্য রাজ্যে, ভিন রাজ্যে, বিদেশে পালিয়ে গেছেন, আর পড়ে পড়ে মার খাবেন এই সব লোকেরা, যারা আজকে খুব রক্ত গরম দেখাচ্ছেন, খুব গাজরি দেখাচ্ছেন। সব কটা লোকের চিহ্নিত হয়ে থাকার কথা। এবং দর্শক যারা এলাকার মানুষ আছেন, এইসব লোকেদের ছবি পুরো একেবারে রেখে দেবেন। যারা এইসব কাণ্ডগুলো ঘটিয়েছে তাদের ছবি রেখে দেবেন, ছবি। শুধু পরিবর্তন হোক, তারপর দেখব ওদের কতটা দম আছে আর ওদেরকে কে বাঁচায় সেই সময়। দর্শক বলবেন আপনারা, যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।